বাসার পাশেই হচ্ছে স্বপ্ন। তো স্বপ্নে গিয়েছিলাম মুরগি কিনতে, গিয়ে দেখলাম যে তারা খুব সুন্দর করে চিকেন উইংস একদম ক্লিন করে রেখেছে। তো পার কেজি অনেক টাকায় চাচ্ছিল। যাই হোক, আমি সেখান থেকে সেই উইংসগুলো দেখে আমি হাফ কেজির মতো কিনে নিয়ে এসেছি। তার আগের দিন এক আপুর ভিডিওতে দেখেছিলাম, সে খুব সুন্দর করে চিকেন উইংস বানিয়েছিল বাসায়। তো আমারও ইচ্ছে করছিল যে বাচ্চাদেরকে দেই, বাচ্চারা তো এমনিতেই চিকেন খেতে খুবই পছন্দ করে। তো এইরকম করে কিন্তু এই মুরগির উইংসগুলো কিন্তু সহজে পাওয়া যায় না বাজার থেকে ছাড়া। তো যেহেতু হাতের কাছেই পেয়ে গিয়েছিলাম, তো আমি কিছুটা কিনে নিয়ে এসেছিলাম। বাসায় এসে সুন্দর করে ধুয়ে টুয়ে আমি এখন এখানে হচ্ছে মশলা মাখিয়ে নিয়েছি। কিচ্ছু না, একটু সয়া সস দিয়েছি, একটু টমেটো কেচাপ দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া, লবণ, সাথে দিয়েছি একটু আদা রসুন বাটা, দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের জন্য। আর এখন হচ্ছে আমি এগুলো ভেজে নিব। চিকেন উইংসগুলো খেতে কিন্তু ভীষণ মজা। এইগুলো কিন্তু রেস্টুরেন্টে চড়া দামে কিনতে হয়, আপনি 4 পিস 1 প্লেট করে ধরে অনেক টাকাই নিয়ে নেয়। বাসায় কিন্তু বানালে ভরপেট সবাই খেতে পারবে। হাফ কেজিতে কিন্তু আমার অনেকগুলোই উইংস ধরেছিল। তো বাসার সবাই কিন্তু একদম ভরপেট খেয়েছে। আর এখন হচ্ছে আমি এখানে একটা মিক্সচার বানিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি কিছুটা ময়দা, ময়দা দিয়েছি আমি হাফ কাপ, তারও অর্ধেক আমি দিয়েছি কর্নফ্লাওয়ার, সাথে দিয়েছি একটু লবণ। আপনারা চাইলে একটু মরিচের গুঁড়া, একটু আদা রসুন পেস্টও অ্যাড করতে পারেন। আর যদি না চান সেক্ষেত্রে শুধু লবণ অ্যাড করলেই হবে। তবে ময়দা কর্নফ্লাওয়ার দুইটাই দিতে হবে, না হলে চিকেনগুলো ভাজার সময় মচমচে হবে না। তো সেগুলো আমি ভালো মতো মিক্স করে আমি চিকেনগুলো গড়িয়ে নিয়েছি। এমনভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে গড়িয়ে নিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। তারপর ডুবো তেলে মচমচা করে ভেজে নিয়েছি সবগুলো উইংস। আর এখন হচ্ছে পরের ধাপের জন্য হচ্ছে আমি ফ্রাই প্যানে কিছুটা বাটার দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাথে কিছুটা রসুন কুচি। ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, স্মেলটা যতক্ষণ না পর্যন্ত বের না হচ্ছে। সাথে দিয়ে দিলাম টমেটো কেচাপ, দিয়ে দিলাম সয়া সস, আর দিয়েছি সুইট চিলি সস। আপনারা আপনাদের পছন্দ মতো সস দিতে পারেন, অবশ্যই সয়া সসটা দেওয়ার ট্রাই করবেন। আর এখন হচ্ছে আমি উইংসগুলো দিয়ে ভালো মতো সসের সাথে মিক্স করে নিচ্ছি। আমার উইংস কিন্তু রেডি হয়ে গিয়েছে। ভালো মতো সসের সাথে মিক্স করে নিলেই কিন্তু একদম খাওয়ার জন্য প্রস্তুত। আপনারা এতটুকুতেই এটা খেতে পারবেন, আর চাইলে সাথে একটু এক্সট্রা সসও নিতে পারেন। রেস্টুরেন্টের মধ্যে চড়া দামে না কিনে বাসায় কিনে এনে এভাবে বানিয়ে নিলে কিন্তু সবাই অনেক বেশি খুশি হবে। আপনারাও বানিয়ে ট্রাই করে দেখবেন।